সিলভার প্লেটিং এর মধ্যে বেবি পিঙ্ক কালারের স্টোন ওয়ার্ক করা এই জুয়েলারিটা অনেক সুন্দর ডিজাইন, অনেক ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন। গতানুগতিকের থেকে একটু পার্থক্য আছে এটার মধ্যে। গতানুগতিকে পেন্ডেন্টগুলো দেখা যায় যে একটু কমন হয়, কিন্তু এটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আমার কাছে লেগেছে। কানের দুলটা হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ। কানটা যখন আপনি কানের দুলটা পরে থাকবেন, পাশার মতো কানটা ভরে থাকবে। পেন্ডেন্টটা দেখেন অনেক সুন্দর, একদম বেবি পিঙ্ক কালার। হ্যাঁ, এবং এটা একটু লাইটলি ব্ল্যাক পলিশের মতো আছে, অক্সি অক্সি একটা ব্যাপার আছে, ফুললি অক্সি না কিন্তু। ব্যাক পোর্শনটা দেখেন, ব্যাক পোর্শনটা কত হাই কোয়ালিটি। এখানে অনিয়ন কালারের স্টোন ওয়ার্ক করা আছে এবং বেল্ট সিস্টেম। এখানে কিন্তু বাধাই সিস্টেম না, বাধাইয়ের প্রাইস একরকম হয়, বেল্টের প্রাইস একরকম হয়। বেল্টটা দেখেন, আমি কিন্তু বেশিরভাগই বেল্ট তুলি, কারণ হচ্ছে বেল্টের কস্টিং বেশি হলেও কোয়ালিটি ভালো, দেখতে একটু ডিফারেন্ট লাগে, ভালো লাগে। বাধাইটার সৌন্দর্য একরকম, বেল্টের সৌন্দর্য একরকম। সো আপনারা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন। এখানে কোনো দ্বিমত অমত কিংবা যুক্তিতর্কের কোনো সুযোগ নাই, যার যেটা পছন্দ আপনারা নিয়ে নেবেন। আর আমরা তো আছি আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসার জন্য রেডিই থাকি, শুধু সুযোগ লাগে। কারিগররা আবার হয় কি, ধরেন কারিগররা কখনো, ওদের সিস্টেম হচ্ছে একসাথে আপনার অনেকগুলো অর্ডার না জমলে ওরা কিন্তু মেক করতে পারে না। তো এই জন্য আমাদের একটু ওয়েট করতে হয়। এত ফ্রিকোয়েন্ট আমরা নতুন নতুন কালেকশন তুলতে পারি না, বিকজ কারিগরের মেকিংয়ের একটা ব্যাপার থাকে, কারণ তাদের কস্ট এফেক্টিভ। তার প্রত্যেকে আসলে কস্ট এফেক্টিভ বলেন, প্রফিট বলেন, এই জিনিসগুলোর প্রত্যেকে কম বেশি চিন্তা করে। তা আমরা বোধহয় করি না, আমরা একদম লস প্রাইসে কীভাবে দিয়ে দিই। প্রথমে মনে হয় কি, আরে অনেক তো জমে গেছে, দিয়ে দিই, একেবারে লস প্রাইসে দিয়ে দিই। প্রথম তো বিজনেস স্ট্র্যাটেজি ওরকম বুঝতাম না, মাথায় ঢুকতো না। তো পরে একসময় মনে হলো যে আরে যদি আমার প্রফিটই অল্প কিছু যদি প্রফিট না রাখি, একটা অফিস রান করতে হয়, একটা এমপ্লয়ি আছে, এগুলো কস্টিং যদি আমাকে তুলতে হয়, ডেফিনেটলি আমাকে তো একটু প্রফিট তো রাখতেই হবে। তো তারপরেও আমরা কিন্তু যথেষ্ট রকম চেষ্টা করি। আমাদের যেহেতু মেকিং কস্ট একটু বেশি পড়ে যায়, সেটার উপর বেস করে আমরা কিন্তু কস্টিং প্রাইসটা করি বা কস্টিং প্রাইসটা রাখার চেষ্টা করি। তো কিন্তু অবশ্যই আপনারা জুয়েলারি দেখবেন, জুয়েলারি কেমন সেটা দেখার, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার, ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমার কাছে লাগে। এই ছিল আজকের ভিডিওটা, এই ছিল আজকে আমাদের প্রোডাক্টটা। এরকম আরও অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলোর ছবি ভিডিও আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, এবং পোস্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের পেজে কনসিস্টেন্সি আছে। কীরকম কনসিস্টেন্সি, সেটা হচ্ছে আপনারা প্রতিদিন আমাদের সকালে ধরেন 7:30 থেকে 8টার মধ্যে একটা রিলস আপনারা পেয়ে যান, আপনারা একটা ভিডিও পেয়ে যান আমাদের পেজে, আপনারা একটা পোস্ট পেয়ে যান আমাদের পেজে, পাশাপাশি স্টোরি তো আছে। তো এই যে কনসিস্টেন্সিগুলো, এই যে প্রসেসগুলো, এগুলো আমরা কিন্তু খুব যথাযথভাবে মেনে চলি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।